কোরআন বোঝার ক্ষেত্রে আসবাবুন নুজুল শব্দটা কি আপনারা কেউ শুনেছেন? আসবাবুন নুজুল মানে হলো কেন কোরআনের কোনো অংশ নাজেল হলো তার কারণ বর্ণনা করা। একটা ঘটনা আসতে পারে, একটা লাইফ স্টাইল আসতে পারে, অথবা কোনো সাহাবীর জীবনের সাথে কোনো বিষয় জড়িত এই বিষয়টা হতে পারে, যেটা আমাদের জানতেই হয়। আসবাবুন নুজুল না জানলে আপনার কোরআন বোঝা অসম্পূর্ণ কেন থাকে? কারণ হলো এই যে আয়াতটা এসেছে, দেখবেন যে ওখানে কিছু কথা আছে যে কথাটা বোঝা যাচ্ছে না, যে আমার জীবনের সাথে রিলেট করতে পারছে না, কারণ ওখানে একটা সর্বনাম আছে, ওখানে একটা ব্যক্তির প্রসঙ্গ আছে, ওই প্রসঙ্গটা জানতে হয়। দ্বিতীয়ত হলো যে গভীরতা, যে কোন সম্পর্কে এই কথাটা বলতেছে, কোন জায়গাটায় আল্লাহ তাআলা এখানে ইন্ডিকেট করেছেন, চ্যালেঞ্জ ছড়েছেন, এবং সেইটা আমার জীবনে কি আসছে কিনা। সেজন্য আসবাবুন নুজুল আমাদের দরকার হয়। আসবাবুন নুজুল এজন্য দরকার হয় যে এটা মানুষের জীবনের সাথে রিলেট করা আসলে সম্ভব কিনা, কোরআন কি এখনো পর্যন্ত আমার জীবনের সাথে রিলেটেড কিনা। আসবাবুন নুজুল এটা আমাদের উপকার করে। তার মানে কি এই যে সম্পর্কে কোরআন নাজিল হয়েছে ওটা ওই সম্পর্কে ওই দিনেই শেষ হয়ে গেছে? না, এই সম্পর্কে উলামায়ে কেরামের কথা হলো এই যে এটা যদিও একজন ব্যক্তি সম্পর্কে খাসুন, না নির্দিষ্ট, কিন্তু আমুল্লি আম্মাতিন নাস, এটা সমস্ত মানুষের জন্য এটা প্রযোজ্য। কেন আল্লাহ তাআলা ওইটি একটা মানুষকে সাথে জড়িত করেছিলেন? যাতে করে পরবর্তী মানুষের জীবনে ওই রকম সিমিলার ঘটনা ঘটলে এই আয়াতটা নিতে পারে। কখনো এরকম আসেনি যে কোনো একটা ঘটনায় ঘটেছে এবং ওইটার সাথে জড়িত হয়ে ওই হুকুম ওখানে শেষ হয়েছে, বরং ওইটা আমাদের পথ দেখিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যা কিছু ঘটবে এই আয়াতটা তার জন্য প্রযোজ্য।